হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো লাস্ট 5th of December 2024 আমরা গিয়েছিলাম বেলজিয়ামে। তো আজকে আমি তোমাদের সাথে বেলজিয়ামে লিউভেন টু অস্টেন্ড সি বিচ ভ্রমণের অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আর 5th to 8th December আমরা এই অ্যানিভার্সারি ট্রিপটা প্ল্যান করেছিলাম লাস্ট ইয়ার। তো চলো শুরু করা যাক আজকের এই ব্লগটি। তো 5th December সকাল সকাল আমরা জার্মানির আখেন শহরে চলে গিয়েছিলাম ওখান থেকে, কারণ আখেন হব থেকেই আমাদের বেলজিয়ামের ট্রেন নিতে হয়েছিল। আর যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ট্রেন ছিল, তো আমাদেরকে এখান থেকে একটু খোঁজ খবর নিয়ে তারপর সেলফ সার্ভিস মেশিন থেকেই টিকিট কেটেছিলাম। তবে আমাদের ট্রেন কিন্তু একদম ইন টাইম ছিল না, অনেক লেট করে এসছে। তো ফাইনালি ট্রেনে বসে আমরা দুজনেই অনেকটা হ্যাপি ছিলাম এবং তারপর 1 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু বেলজিয়ামের স্টেশনে পৌঁছে যাই। তবে যেহেতু আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল লিউভেন শহর, তো আমরা এই স্টেশন থেকে লিউভেনের টিকিট কেটে প্রথমে পৌঁছাই লিউভেনে। লিউভেন স্টেশনের এক্স্যাক্টলি পাশেই কিন্তু আমাদের হোটেল ছিল, আর আমরা ছিলাম হোটেল মালোনে। তো বেলজিয়ামে ঢুকেই কিন্তু আমরা দেখলাম বেশ বৃষ্টি ছিল এবং যেহেতু ডিসেম্বর তো ভালোই ঠান্ডা এবং ঠান্ডা হাওয়া ছিল। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছিল, কারণ যেহেতু ক্রিসমাস একদম সামনে, তো চারিদিকে একটা খুব সুন্দর ক্রিসমাস ডেকোরেশন ছিল এবং লিউভেন শহরটা দেখতে বেশ ভালো লাগছিল। আর আমাদের পৌঁছতে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমাদের প্রথমেই প্ল্যান ছিল তাড়াতাড়ি হোটেলে ঢুকে একটা খাবার অর্ডার করে আমাদের ডিনারটা ফিনিশ করা। হোটেলে ঢুকে কিন্তু প্রথমেই আমি দেখলাম হোটেলের রুমটা। তো রুমটা আমার খুব একটা খারাপ লাগেনি, ভালোই ছিল। আর রুমের আগেও আমি যেটা বেশি ভালোভাবে দেখি সেটা হলো টয়লেট এবং তার অ্যাভেলেবিলিটি সব কিছু জিনিসপত্রের। তো দেখলাম যে না, যথেষ্ট ভালোই ছিল, ঠিকঠাক ছিল। তো এনিওয়েজ আমরা যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আমাদের প্ল্যান ছিল যে তাড়াতাড়ি ডিনারটা ফিনিশ করব এবং নেক্সট ডের জন্য অনেক কিছু প্ল্যান আছে। কালকে আমাদেরকে অনেক জায়গায়, 6th of December আমাদেরকে অনেক জায়গায় ঘুরতে হবে। তো আমরা দুজনেই প্ল্যান করছিলাম যে তাড়াতাড়ি সব কিছু ফিনিশ করে আমাদেরকে তাড়াতাড়ি ঘুমোতে হবে। পরের দিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবার ব্রেকফাস্টের জন্য হোটেলের ভেতরেই চলে এসেছি। যেহেতু আমাদের ব্রেকফাস্ট হোটেলের মধ্যেই ইনক্লুডেড ছিল, তো আমরা সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছুর অ্যাভেলেবিলিটি ছিল ব্রেকফাস্টের জন্য। আর যেটা সব থেকে ভালো লাগার বিষয় সেটা হলো ক্রিসমাসের জন্য হোটেলের সব জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন ছিল, যেটা আমার খুব ভালো লাগছিল দেখতে। ব্রেকফাস্ট টেবিলে বসে কিন্তু আমরা দুজনে মিলেই প্ল্যান করছিলাম যে আমরা এরপর কি করব। আমাদের যেমন প্ল্যান রয়েছে আজকের দিনটা আমরা প্রথমে অস্টেন্ড যাব মেইনলি সি বিচ দেখার জন্য। যেহেতু সি বিচ আমাদের দুজনেরই পছন্দের জায়গা, আর যেহেতু আমাদের এটা অ্যানিভার্সারি ট্রিপ ছিল, তো আমরা দুজনেই চাইছিলাম যে একবার সি বিচটা ঘুরেই আসি বেলজিয়ামের। আর এখানে নর্থ সি বিচটাই আমরা মেইনলি দেখার জন্য এসেছি। তো প্রথমেই আমাদের প্ল্যান ছিল যে আমরা অস্টেন্ডে যাব, অস্টেন্ডের সি বিচ দেখার পরে আমরা ব্রুকস শহরে যাব। তো এখন আমরা যাব লিউভেন স্টেশনে এবং সেই স্টেশন থেকে আমরা টিকিট কাটবো অস্টেন্ডের জন্য। এবং অস্টেন্ড কিন্তু বেলজিয়ামের শেষ প্রান্ত, তো সেখানে গিয়ে আমরা সি বিচটা ঘুরবো। আর এখন আমরা এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ সেলফ সার্ভিস মেশিন, এখান থেকে আমরা অস্টেন্ডের টিকিট কেটে নিলাম 2টো। এবার আমরা যাব অস্টেন্ড সি বিচের জন্য। তবে আনফর্চুনেটলি এখানেও কিন্তু আমাদের ট্রেন লেট ছিল।
তো আমরা দুজনেই ডিসকাস করছিলাম যে বেলজিয়ামের কমিউনিকেশন বেশ খারাপ, কারণ এখানে ট্রেন একদমই টাইমলি আসে। জার্মানি থেকে বেলজিয়াম পর্যন্ত আসার তোমার এক্সপিরিয়েন্স কেমন? তোমরা দেখতেই পেলে আমার হাজব্যান্ড কতটা ডিপ্রেসড হয়ে গেছিলো। এনিওয়েজ, আমরা ফাইনালি অস্টেন্ড স্টেশনে এসে পৌঁছলাম। এবার আমাদেরকে বাস নিতে হয়েছিল, বাস নিয়ে আমাদেরকে যেতে হয়েছিল অস্টেন্ড সি বিচে। পৌঁছে গেছি আমরা অস্টেন্ড সি বিচে। ইয়েস, উই আর ইন দ্য নর্থ সি বিচ। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো নর্থ সি। সমুদ্রের সামনে এলেই নিজেকে কেমন কতটা ছোট মনে হয়, তাই না? মনে হয় এত বিশাল একটা জলরাশির সামনে আমি কত ক্ষুদ্র নগণ্য একটা মানুষ। আর যেহেতু এখন শীতকাল, ডিসেম্বর, তো স্বাভাবিকভাবেই সি বিচে লোকজন একদমই ছিল না বললেই চলে। কিছু কিছু লোকজন ছিল। তো এখন আমরা অস্টেন্ড বিচে আছি, আর এখানে এটা রয়েছে নর্থ সি, আমার এখানে দেখাই যাচ্ছে। এর আগেও আমরা নেদারল্যান্ডে ডেন হাগে শেভিনেনজেন বিচে গেছিলাম এবং সেখানেও নর্থ সিকে দেখেছি। আর বেলজিয়ামে এসেছি যখন, তো ভাবলাম আরেকবার নর্থ সিকে দেখা যাক। তো ইয়েস, আমরা অস্টেন্ড। আর বিচের বালিতে আঁকিবুকি কাটতে কার না ভালো লাগে। আর যেহেতু আমরা অ্যানিভার্সারি ট্রিপে এসেছিলাম, তো আমি ভাবলাম যে নিজেদের হ্যাপি অ্যানিভার্সারির এরকম একটা মেমোরি এখানে তৈরি করেই যাই। বাই দ্য ওয়ে, এবছর কিন্তু আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ছিল, আর 2023-তে আমাদের ছিল ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমরা ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিতেও কিন্তু সি বিচেই গিয়েছিলাম, সেটা মেডিটেরেনিয়ান সি ছিল। আমরা বার্সেলোনাতে গিয়েছিলাম এবং এভরি ইয়ার যথারীতি উইন্টার টাইমেই আমরা সি বিচে গেছি। তো আমাদের প্ল্যান আছে নেক্সট টাইম আমরা সামারে সি বিচে যাব আবার। এখানে কিন্তু কাছে একটা হারবারও ছিল, খুব বেশি বড় ছিল না, বাট ছিল, ভালোই লাগলো দেখতে। আর এই অস্টেন্ড স্টেশনের কাছেই কিন্তু এরকম কতগুলো স্ট্যাচু ছিল, যেগুলোর কাছে গিয়ে আমি অনেক পিকচার নিয়েছি নিজের। তো এই ছিল আমার বেলজিয়ামে অস্টেন্ড সি বিচ ট্যুর। তোমরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো।
এবং আমি নেক্সট ব্লগে তোমাদেরকে বেলজিয়ামের ব্রুক্স শহর ভ্রমণ এবং ব্রাসেলস শহর ভ্রমণের অভিজ্ঞতাও শেয়ার করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার।